হ্যালো গাইস, ইটস মি জানাতুল মানুপুর। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি বলবো যে আমাদের বাংলাদেশের ফেভারিট টিম আরিচকে কেন হেরে গেল। অনেকগুলো কারণেই তারা হেরে গেছে, তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রথমত, বাংলাদেশে এরকম পিক অ্যামাউন্টের ম্যানেজমেন্টের প্রথম তারা গেছে। অন্যান্য দেশেরা এই খেলাকে উৎসাহ দেয় এবং অন্যান্য পরিবারেও এসব খেলাকে মনে হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই খেলাকে বেশি পছন্দ করা হয় না। গার্জিয়ানরা এই খেলাটাকে একদমই পছন্দ করে না, মনে করে এটা খুবই আমাদের জন্য ক্ষতিকর। তো অন্যান্য দেশে কিন্তু কোচও থাকে এই খেলা শেখানোর জন্য, কিন্তু বাংলাদেশে এমন কোনো কোচ নেই যে এই ফ্রি ফায়ার শেখায়। তো তারা নিজেদের যোগ্যতায় যতটুকু খেলেছে তাতে আমরা খুশি, তাদের নিয়ে আমরা গর্বিত। তারা এত বড় ম্যানেজমেন্টে যেতে পেরেছে, বাংলাদেশকে করতে পেরেছে আর কি, দেখাতে পেরেছে যে আমরাও পারি। এ পর্যন্ত গেছে, তাতেই আমরা অনেক খুশি। অন্যদিকে হচ্ছে, অন্যান্য প্লেয়াররা কিন্তু এরকম আন্তর্জাতিক পর্যায়ে অনেকবার খেলেছে, কিন্তু বাংলাদেশের এই প্রথম গিয়েছে। তো তারা যতটুকু পেরেছে ততটুকুই আমরা খুশি। অন্যান্য প্লেয়াররা আরও এইসব বিষয়ে ধারণা আছে এবং প্র্যাকটিস আছে। বাংলাদেশের গেমাররা কিন্তু নিজেদের গেম বিভিন্ন প্ল্যাটফর্মে ছেড়ে দেয়, এটা হচ্ছে তাদের সমস্যা। তাদের গেম তারা বিভিন্ন ভিডিওতে দেখে ফেলছে, তাদের সম্পর্কে ধারণা নেই। সেই সম্পর্কে আমরা কুট্টুস ভাই থেকে জেনে নিব। কাপে প্রথম দিনে খেলা শেষ করেছে বাংলাদেশ। যদি বলতে চাই স্কোর শিটের কথা, তাহলে বলবো যে বাংলাদেশ 32 পয়েন্ট নিয়ে 11তম স্থানে আছে। আমার সঙ্গে আছে রুদ্র, এখন তার সঙ্গে কথা বলতে চাই। রুদ্র, প্রথম দিনে 6টা ম্যাচ শেষ হয়েছে, আপনার কাছ থেকে জানতে চাই আজকে পারফরমেন্স কেমন হয়েছে, কেমন কি হয়েছে আপনি বলবেন। আজকে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আমার মতে। আমি আগের দিনও আপনাকে বলছি যে আমাদের এক্সপিরিয়েন্সে কিছুটা ঘাটতি রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। তো আমাদের ফার্স্ট তিনটা ম্যাচ যেমন আমরা ক্যাজুয়ালি ভেবে রেখেছিলাম ওই কমে গেছে, বাট পরের তিনটা ম্যাচ আমাদের প্ল্যান মাফিক যায় নাই। তো হুম হুম। ইনশাল্লাহ পরের দিন আমরা চেষ্টা করবো যেন আমরা একটা কাম ব্যাক দিতে পারি এবং ফাইনালের জন্য ভালোভাবে অগ্রসর হতে পারি। আচ্ছা রুদ্র, ওই যে বলছিলেন না যে প্রথম 3টা ম্যাচ ভালো গিয়েছে এবং একটা ম্যাচে কিন্তু টপেও ছিলেন আপনারা, জি। আমি দেখেছিলাম। তারপরে হঠাৎ করে একটু মনে হয় ধস হলো, এই আহ, ধসটা কেন হলো? আরেকটা বিষয় হচ্ছে যে যে এক্সপিরিয়েন্স তারা অন্যান্য দলের সঙ্গে তো খেলেছেন, তাদের জি। সঙ্গে ঘাটতির কোন জায়গাগুলোতে মূলত মনে হচ্ছে যে আপনাদের দূরত্ব? সো বেসিক্যালি আমাদের যে ওয়েদারটা ওটা একটু বেশি কোল্ড টাইপের তো। ঠান্ডা বেশি জি, পড়েছে। অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি পড়ে না, বাট এসির যে এটা ওইটার তাপমাত্রা একটু বেশি লেস আর কি। তো আমাদের আর কি, আমরা যারা বাঙালি তারা তো নর্মাল টেম্পারেচারে থাকি 28-29, তো 16 ডিগ্রি টেম্পারেচার কিংবা 15-14 এই টাইপের টেম্পারেচারে হাত আর কি ফ্রিজ হওয়ায় আমাদের পারফরমেন্স খুব একটা উঠতে পারেনি। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে, অনেকে মনে বলবে যে এটা বাহানা টাইপের বলতেছে আমরা, বাট এটা ফেস করছি তাই বলতেছি। যেই আমাদের আর কি একটু ঘুমের কমতি রয়েছিল। আমরা স্লিপ সাইকেল আমাদের ঠিক ছিল না। অনেক লেট নাইট পর্যন্ত প্র্যাকটিস করছি আমরা, কজ আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাত্রেবেলা, দ্যাটস আচ্ছা ওয়াই আচ্ছা। এক এক রাতের ভিতরে ফোন হাতের ভিতরে সেট করা লাগছে, দেন গেম খেলছি, তাই তার একটু মানে হচ্ছে সমস্যা যে ছিল। আসলে দুইটা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বলছেন যে যেই ভেন্যুটাতে আপনারা খেলেছেন সেখানে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, অতিরিক্ত ঠান্ডায় হাত জমে গেছে, সেটা একটা ফ্যাক্ট ছিল। একটা ছিল যে নতুন ডিভাইস। আমি যদি আপনাকে বলতে চাই যে 16 ডিগ্রি তাপমাত্রা ভেন্যুতে কেন করা হলো, ব্যাপারে আপনার কাছে কি মনে হয়? মেবি ওইখানে অনেক টাইপের অ্যাক্সেসরিজ রয়েছে, অনেক কিছু মেনটেন করা লাগে, আবার অনেক টেন্স টাইপের সিচুয়েশন থাকে যেখানে হাত পা ঘামতে থাকে, দ্যাটস ওয়াই ওরা মেনটেন করার ট্রাই করছে। আচ্ছা ঠিক আছে রুদ্র, আমাদের পরবর্তী ম্যাচ যদি বলি, বাংলাদেশের খেলাটা জি, হচ্ছে 18ই জুলাই, সেদিন জি, তো 6টা ম্যাচ হবে, রাইট? জি, জি। 6টা ম্যাচ হবে এখন। এই পর্যায়ে এসে প্রথম দিনের পয়েন্ট এবং খেলা শেষে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেদিন আসলে কিভাবে কামব্যাক করা সম্ভব বা কি করতে হলে তো বাংলাদেশকে? আমরা অনেক কিছু শিখছি আজকের ভুল ত্রুটি থেকে, অনেক কিছু আরো শিখবো। আর আমাদের 18 তারিখ পর্যন্ত যেহেতু রয়েছে, তো প্র্যাকটিসে আরো টাইম পাবো, রেস্টের টাইম পাবো। 17 তারিখে একদিন গ্যাপ আছে, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা আমাদের উপর ভরসা রাখবেন যেন আমরা ভালো কিছু করতে পারি, এটাই। আমরা আপনাদের উপর ভরসা রাখবো এবং আমরা চাই আপনারা আরো ভালো করেন, নিরাশ করতে চাই না। তো গাইস, আমরা তো রুদ্র ভাইয়া কুট্টুস ভাইয়া থেকে শুনেই নিলাম যে তারা কী কী সমস্যা ফেস করেছিল। তারা বিভিন্ন সমস্যা ফেস করেছিল, যেহেতু তারা নর্মাল টেম্পারেচার থাকে, সেখানে তো অনেক কম টেম্পারেচার ছিল। তো তারা এই সমস্যাটাও ফেস করেছিল। তো এখন গাইস, আমরা তারা কেমন নার্ভাস ছিল তা আমরা তাদের অন্যান্য মেম্বার থেকে শুনে নিই। কিন্তু এই মুহূর্তে আছি সৌদি আরবের রিয়াদে। তারপরে প্রথমে রুদ্রের কাছে যাই, কি অবস্থা, কেমন লাগছে এই মুহূর্তে এই এসে? তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে কিছুক্ষণ পরেই প্রথমবারের মতো বাংলাদেশ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে ফ্রি ফায়ার থেকে, কেমন লাগছে? সো বাংলাদেশ থেকে প্রথমবার কোনো টিম স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সো একদিকে আমরা এক্সাইটেড আর একদিকে আমরা হালকা নার্ভাস,
বাট আশা করি আমরা আমাদের নার্ভটা কন্ট্রোল করে সুন্দর একটা পারফরমেন্স বাংলাদেশকে গিফট করতে পারবো। নার্ভাস কেন, মানে প্রেশার মনে হচ্ছে নাকি? যে যে আমি দেখলাম যে বেশিরভাগ তো আসলে তরুণরাই ইয়াংরাই হচ্ছে ফ্রি ফায়ার ভক্ত, প্রচুর লেখালেখি হচ্ছে, একটা ভাইব ভাইব চলে উঠে এসে, সেই কারণে কি নার্ভাস মনে হচ্ছে? না না, আমাদের নার্ভাসের মেন যে রিজনটা সেটা হচ্ছে দীর্ঘ 4 বছর ধরে আমাদের গেমটা ব্যান ছিল। তো এখানে যেসব টিম আছে তারা অনেক ওয়েল এক্সপিরিয়েন্স, তাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স হিউজ। সেখানে আমাদের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অ্যান্ড ইন দ্য বিগেস্ট ইভেন্ট ইন ফ্রি ফায়ার। তো হালকা নার্ভাসনেস এই জন্যই আছে আমাদের। ঠিক আছে, আমি একটু কাফির কাছে আসি। কাফিও কি নার্ভাস নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। না, আমি ওরকম ভাবে নার্ভাস না। আমি জানি আমার টিম ভালো খেলবে, সো আই এম নট দ্যাট নার্ভাস অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে বলছিল না যে এখানে এসেছি দেখেছি যে আমাদের তো ব্যান। তো গাইস আমরা তো শুনে নিলাম তাদের মন্তব্য। তো গাইস তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমরা কিন্তু কোনো ইন্টারভিউ কোনো ভিডিওতেই আমাদের ব্লেড ভাইয়াকে দেখিনি। সে কিন্তু চেয়েছিল যে আমরা তারা জিতার পরই সে কিছু বলবে, তার বক্তব্য বলবে, কিন্তু আফসোস আমরা জিততে পারিনি। তবুও আমরা খুব খুশি, তাদের নিয়ে আমরা গর্বিত, তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে, তাতে আমরা খুবই খুশি, তাদের নিয়ে আমরা গর্ববোধ করি। এর পরের বার ইনশাল্লাহ তারা পাবে। তারা কিন্তু খুব আপসেট হয়ে গেছিলো। আমরা কিন্তু এই ভিডিওতে দেখছি যে আমাদের নেজাত ভাইয়া খুবই আপসেট হয়ে গেছিলো, সে কান্না করছিল। এখানে কিন্তু তাকে যে সবাই সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সে কান্নায় ভেঙে পড়েছিল। সে চেয়েছিল আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে, কিন্তু তাতে আমাদের কোনো দুঃখ নেই, ইনশাল্লাহ পরের বার সে ভালো করবে। গাইস আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে প্রিয় ব্লেড, টিমের সব থেকে ছোট, সে কান্নায় ভেঙে পড়েছিল, খুবই ইমোশনাল হয়ে গেছিলো, তাকে সবাই সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সে খুবই আপসেট কারণ সে ভালোভাবে খেলতে পারেনি। তবুও আমরা খুশি কারণ নতুন ডিভাইস ছিল, যেহেতু সে হাত বসাতে পারেনি ভালো করে, তাই সে খুবই কান্না করছিল, সে আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেনি। তবু আমরা খুশি, তারা এর পরের বার ইনশাল্লাহ আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। তারা যে গিয়েছিল এটা অনেক বেশি, বাংলাদেশ থেকে তারা প্রথম গিয়েছিল, আমরা তাদের নিয়ে খুব গর্বিত। ইনশাল্লাহ তারা তাদের বেস্টটা ট্রাই করেছে। তো গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই খুবই আপসেট ছিল। আপসেটের কোনো কিছু নেই, তারা তাদের বেস্টটা দিয়ে ট্রাই করেছে, তাদের পারফরমেন্স ভালো না হয় তারা খুব কষ্ট পাচ্ছিল, কষ্ট পাওয়ার কিছু নেই। তারা ইনশাল্লাহ এর পরের বার তাদের বেস্টটা দিয়ে খেলবে, আমাদের দেশকে উইনার হিসেবে ঘোষণা করা হবে ইনশাল্লাহ। তো গাইস আজকে এই পর্যন্তই। তোমরা তাদের হেট করো না, তারা এমনিতে আমাদের থেকে তাদের বেশি কষ্ট, কারণ তারা এই গেমটা খেলেছে এবং তারা পারেনি, তাদের আরও বেশি কষ্ট লাগছিল কারণ তারা ভালোভাবে খেলতে পারেনি। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কেউ তাদের হেট করবেন না। তো গাইস আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আমার এই নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই।